রাসূলুল্লাহ যদিও শেষ রাসূল, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? নাকি জিন ছিলেন? নাকি ফেরেশতা? আমার নবী কি ছিলেন? আওয়াজ করে বলতে হবে। আকীদা, বিশ্বাস খালিস করে নেন। আমার নবী মানুষ ছিলেন, তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ। তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তিনি যেন তেন মানব নন, তিনি মহামানব। শুধু তাই না, তার যে চরিত্রে কোনো ত্রুটি ছিল না এটা তো ছিলই না, তার ফিজিক্যাল স্ট্রাকচারেও কোনো ত্রুটি ছিল না। সুবহানাল্লাহ। চমৎকার কোকড়ানো চুল, খুব বেশি কোকড়ানো না, আবার খুব বেশি স্ট্রেটও না, মাঝামাঝি, ন্যাচারাল, কুচকুচে কালো, চোখগুলো বড় বড় ডাগর চোখ, চোখের মণিগুলো বড় কালো কুচকুচে, ব্রুগুলো একদম জোড়া করা, সুন্দর আর্ট করা, সুন্দর। তারপরে গাল মাংসল পরিপূর্ণ, দাড়ি কালো, দাড়ি লম্বা, এবং ইন্তেকালের সময় তার মাত্র 17 কি 18টা দাড়ি পেকেছিল, বাকি সব দাড়ি কাঁচা ছিল। বিষ্ণুনবী দেখতে কেমন ছিল? এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, বিষ্ণুনবী জোস জোস পোজ দিতেন না। এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোস জোস পোজ। আচ্ছা নাই, হোয়াট এ অ্যাটিটিউড, হোয়াট অ্যান অ্যাটিটিউড! কি অ্যাটিটিউড ছিল না! আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি, পাং করি, স্টাইল করে ডিজাইন করি। বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন, আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা, হৃদয়টারও সাদা করে দেন। মানুষের মধ্যে তফাৎ নাই। দেখো, তোমরা আর আমরা হাত পা চোখ নাক মুখ একরকম না, হয়তো স্বাস্থ্য সুস্থ একটু ডিফারেন্স আছে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ তো সবারই একই সমান, বেশি কম তো নাই। তোমরাও যে ভাত খাইলা আমিও ওই ভাত খাইলাম, তোমরাও যে তরকারি খেলা আমি ওই তরকারি খেলাম, তোমরা যে ডাল খেলা আমি ওই ডাল খেলাম, তোমরা যে পানি খেলা আমি ওই পানি খেলাম। আবার তোমরা যে বাজার থেকে বাজার করে খাও, ওই বাজার থেকে আমিও বাজার করে খাইলাম। এই কথাগুলোই মহানবীরে ওই সময় কাফেরেরা কইত যে, মোহাম্মদ তুমি যে বাজার থেকে বাজার করো আমরা ওই বাজার থেকে বাজার করি, তুমি যাহা খাও আমরাও তাহাই খাই, তুমি যাহা পান করো আমরাও তাহাই পান করি, তুমি যেইখানে যেভাবে প্রকৃতির ডাকে সাড়া দাও আমরাও তাই সাড়া দিই, আমরা যেভাবে ঘুমাই তুমি ওইভাবে ঘুমাও। তো সবই তো একরকম, তো তুমি আবার নবী এলে কেমনে? তুমি তো আমাদের মতোই মানুষ। কারা কইতো? কাফেরেরা। কোরআন কইতাছে, আল্লাহ কইতাছে, কাফেরেরা বলে হে নবী তুমি তো আমাদের মতোই মানুষ। কে কইতেছে? আল্লাহ কইতেছে, কাফেরেরা কয়। আল্লাহ কয়, কাফেরেরা কয় যে নবী আমাদের মতো মানুষ। আর মোল্লায় অহন্তরি স্টেজে বইয়া, মসজিদের মিম্বরে বইয়া কিতাব হাতে লইয়া কইবার লইছে নবী আমাদের মতো মানুষ। আবার মোল্লায় মুমিন থাকে, ইমানদার থাকে, ইমাম সাহেব থাকে, অথচ আল্লাহ কইতেছে কাফেরেরা কয় নবী আমাদের মতো মানুষ। তার মানে কাফের কি ওই সময় আছিল? অহনে আর নাই। অহনেও যারা নাকি কয় নবী আমাদের মতো মানুষ, তারাই তো কাফের আল্লাহর ভাষায়। এটা কি আমগো কথা? এটা কোনো পীর মাশায়েখের কথা? এটা আল্লাহ নিজে কইছে, নবী রসুলকে যারা বলে তারা আমাদের মতো মানুষ, তারাই কাফের। এখন কেন আমাদের মতো না? বাবা জাহাঙ্গীর বলতেছে, নবী আর রসুলের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে তফাৎ হইল জ্ঞানে, গুণে। বুঝছো? জ্ঞানে, গুণে, নূরে। এই জ্ঞান সেটা কিসের? তোমার কাছে জ্ঞান আছে, সেটা হলো অনুসরণের জ্ঞান, অনুকরণের জ্ঞান, কিন্তু সৃষ্টির জ্ঞান তোমার কাছে নাই। আর রসুলের কাছে সৃষ্টির জ্ঞানও আছে, অনুসরণ সমস্ত কিছুর জ্ঞান আছে তার কাছে। রসুলের কাছে থাকে সৃষ্টির জ্ঞান, আর সাধারণের কাছে থাকে অনুসরণের জ্ঞান। মৌলবী সাহেব পাগড়ি পিনব রসুলের মতো, এটা কি হইল? অনুসরণ হইল না অনুকরণ হইল? অনুকরণ। আমি নবীজি যে এরকম পাঞ্জাবি পরছে এরকম পাঞ্জাবি পরুম, এটা হয় অনুকরণ, অনুসরণ হয় না।
নবীজি এত বড় মেসক লইছে, আমিও করুন। এটা অনুকরণ, অনুসরণ। অনুসরণ কি? অনুসরণ হইল রসুল বলছে মিথ্যা বইল না, মিথ্যা না বলা হইল অনুসরণ। রসুল বলছে গীবত কইরো না, গীবত না করা অনুসরণ। রসুল বলছে অন্যের হক মাইরা খায়ও না, অন্যের হক না মাইরা খাওয়া হইল অনুসরণ। রসুল বলছে যে তোমরা মানুষের সাথে মানুষের সম্পদ মাইরা খায়ও না, মানুষকে কষ্ট দিও না, সৃষ্টিকে কষ্ট দিও না, এইটা মাইনা চলা হইল অনুসরণ। যেটাকে বলা হয়েছে আত্তাবিউনি, যে ইত্তেবা করা, আল্লাহর রসুলের আনুগত্য করা, ওজনে কম না দেওয়া, এটা হলো রসুলের অনুসরণ। মানে পাঞ্জাবি পিনছে, অনুকরণ ঠিকই করছে, কিন্তু ওজনে কম দিতেছে মাপে। দোকান করে না, পাঞ্জাবি আছে না শরীরে, টুপি আছে না, অনুকরণ করলে শরীরে আছে, কিন্তু অনুসরণ চরিত্রে নাই। অনুকরণ যায় শরীরের দেহের মধ্যে, আর অনুসরণ করতে হয় স্বভাবের মধ্যে, চরিত্রের মধ্যে। অনুসরণ কিসের হয়? স্বভাবে। আর অনুকরণ কিসে হয়? দেহে। অনুকরণ কি? পাঞ্জাবি অনুকরণ, টুপি অনুকরণ, পাগড়ি অনুকরণ, তাই না? শেরওয়ানি অনুকরণ। তো এই যে বিষয়গুলো তোমরা দেহ চায়া, যে অনুকরণগুলো যে করতাছে, এখন পাঞ্জাবি কই পরে? দেহে পরে না? চরিত্রে পাঞ্জাবি পিন্ধন যায়? টুপি কই পরে? মাথায় পরে না? দেহেই তো পরে। মেসক জিব্বায় ডলে, দাঁতে ডলে, চরিত্রের মধ্যে তার মেসক মারণ যায় না? মারণ যায়? আসুন তো চরিত্রে কেউ মেসক মারা যায়? স্বভাবের মধ্যে একটা মেসক মারা দেন হুজুর। স্বভাবের মধ্যে তো কেউ মেসক মারা পারে না। মেসক মারা হইলো জিবলার মধ্যে এক আদাত, জিবলা মেসকটা পুরা ভিতরে দিয়ে দিল, আবার কি বেকাতেরা মেসক। তাহলে এই যে অনুকরণটা তুমি ফুল করতেছ, দেখো যে লোকটা ভেজাল মাল বেছে, সে কিন্তু পাঞ্জাবি পিন্দে, টুপি পিন্দে, মেসকও পকেটে আছে, মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে। আমি নিজে এক পাকিস্তানিরে দেখছি, আমার সাথে কাজ করতো পাকিস্তানের। সে যাই ধরত বিসমিল্লাহ, 4 কাপ বিসমিল্লাহ, আচ্ছা তেল ডালতো কড়াইয়ে বিসমিল্লাহ, প্লেট ধরতো বিসমিল্লাহ, বইতো বিসমিল্লাহ, সব হানে, মানে আল্লাহর নাম ছাড়া। কিন্তু জানো কি করছে? হ্যাঁ আসলে বিরাট মেকানিক, নামাজও পাঁচুক্ত, কিন্তু যতটি গাড়ি আইতো সবটি গাড়ির টাঙ্কির থেকে তেল চুরি করতো। এই যে পাইতে উঠো বিসমিল্লাহ, বলে গাড়ি থেকে গেছে মনে করো গ্যারেজের পাশে, রোডের সাইডে পার্কিং করে। তো সৌদি আনলে ব্যাটারি চুরি করে। ব্যাটারিগুলো তো অনেক দাম, ওই যে 16 অ্যাম্পিয়ার বড় বড় ব্যাটারি, বলবো মার্সিডিজ গাড়ি। ফট করে করছে কি, ওরে কইছে তুই গাড়ি লয়ে যা, অনেক কাস্টমার অন্য টাইলে তো গাড়ি রাখা পারে না, তো রাখে না, ওটাও তেরা, ওই সুদানি আর ইয়ামানি দুইজন হেল্পার আর ড্রাইভার। তো 16 অ্যাম্পিয়ারের 2টা ব্যাটারি বিসমিল্লাহ কয়ে খুইলে চুরি করে লয়ে গেছে, নিয়ে ইয়ের ভিতরে থেয়ে দিছে, আর গোডাউনের একদম চাক্কা চুক্কার ভিতরে। আফসোসের বিষয় হলো আমি তো বিষয়টা বুঝতে পারি না প্রথমে। ব্যাটারিটা যে খুলছে, ব্যাটারিটা ধরাই নিছে আবার আমার হাতে, না আমি তার বুঝি নেই যে চুরি করতেছে। আমি মনে করছি যে ও হয়তো ওরে বাঁচানোর লেগে। পরে তাই তারপরের দিনে হই না না সেই আর হ্যাঁ আমার গাড়ি কই, ব্যাটারি কই, ব্যাটারি তো গাড়িতেই। তা আমি তো বহা হেনে চুপ করে বই দিছি, কাবার গাড়িতে ব্যাটারি নেই। আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, क्या हुआ इस मुश्किला होइन रो बैटारिया होइन रो কই গেল ব্যাটারি? হ্যাঁ ও খুঁজে অলগ লগে, হে খুঁজতে খুঁজতে তো ওর তো মাথায় হাত, অনেক টাকা দাম তো ব্যাটারি।
লয়ে গেছে অনুজে গাইবি করে হালাইলো, চুরি করে হালাইলো না, আমি তো রাত সাক্ষী দেখতাছি। কি একটা যন্ত্রণা হলে আমি না কয়েও পারতাছি না। পরে ও তো কান্দা কেটে গেল গা, ওর বেতন থেকে কাটা যাইব। অনেক দিন পরে আমার লাগে দেখাইছে আমি কই চুরি চুরি করছি। ওই দিন তো আমি কই পারি নাই, কারণ আমি অনেক কাজ করতাম, আমার অনেক বিপদ আছিল। কিন্তু ওই ব্যাটারিটাও চুরি করছে, অমুক জায়গায় রাখছে, এই তো যায় ধরছে। তা আমি বললে হে আল্লাহ আল্লাহ লুকো দেখছি, নামাজে কমতি নাই, বিসমিল্লাহও কমতি নাই, কিন্তু চুরি বাংলাদেশে কি নাই? কাপড়ে মাপে কম দেয়, বহরে কম দেয়, বহর দেখাইব একটা, দিব আরেকটা, মাপে 1 ইঞ্চি খাপাই দিব এমনভাবে ওই যে ধরবো, কিন্তু পাঞ্জাবি পিন্দা পাঞ্জাবির কাপড় ব্যস্ত আছে, কিন্তু মাপে কম। আবার দিব দেখাইব 1 নম্বর মডেলেরটা, দিব 2 নাম্বারটা, তাই না? আচ্ছা, আবার দেখাইব 200 টাকা গজেরটা, দিব 80 টাকা গজেরটা। বাবা, অনুকরণ দেহে করণ যায়, অনুসরণ স্বভাবে চরিত্রে। জিবলার মধ্যে মেসক মারান যায়, জিবলা মেসক দা ডলন যায়, কিন্তু চরিত্রের মধ্যে তো মেসক মারার সিস্টেম নাই। আছে স্বভাবের মধ্যে মেসক মারণ যায়, যে মেসক মাইরা স্বভাবে তো গন্ধ, একটু মেসক মাইরা স্বভাবটারে পরিষ্কার করি। মুখ দা গন্ধ, মেসক মারলে মুখের গন্ধ জায়গা। স্বভাব দে চরিত্র দেও তো গন্ধ, মেসক মাইরা কি কাম হইব? চরিত্রের গন্ধ ছোটন যাইব না। আচ্ছা, আপনি স্বভাব চরিত্রে মেসক মারা পারতেছেন না, আহেন পাঞ্জাবি শৈলে পিনছেন, পাঞ্জাবি পিন্দনে আমারই এক ভাইরা হ্যাঁ দাড়ি রাখছে। এইবার গেছিলাম ঘুরবার, তো কথায় কথায় জিগেলাম, ভাই আমি তো আমার দয়ালে কইছে দাড়ি রাখবা, যে তুমি দাড়িটা রাখো। তা আমি দয়ালের হুকুমে রাখছি, আমার পীরে কইছে যে তুমি দাড়িটা রাখো। আপনি যে দাড়ি রাখলেন, আপনি কি মনে করে রাখলেন? কথায় কথা কয় না তো, উনি খুব মজার একটা উত্তর দিছে। এরকম এর নাম আবার সিদ্দিকুর রহমান। তার জিজ্ঞেসি যে দাড়িটা আপনি কি মনে করে রাখলেন? আমি তো মিশা কথা, আরে না, দাড়িটা রাখলে মাইসে একটু ইজ্জত দেয়, মাইসে একটু ইজ্জতের সাথে কথা কয়, ওই বকাবাজিও দিবার পারে না, যাই করি। আমি করলাম তা আমি কথা না হাসছি বাবা, হা হা করে। খুব ইন্টারেস্টে একটা উত্তর দিচ্ছেন ভাই, সে হলো খুবই কয়েলে গেলে আমি দাড়িটা রাখছি। ও যাক, তাও তো দাড়ির বদলে একটু ইজ্জত পাওয়া যায়। এখন তুমি দেখো, দাড়ি, রসুলের দাড়ি ছিল, দাড়ি মুবারক ছিল, আমিও দাড়ি রাখি, আমিও দাড়ি রাখছি, এটা অনুকরণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্ঠ রাখছে, আমিও রাখছি, অনুকরণ। কিন্তু মহানবী যে দাড়ির মর্যাদা দিছে, সেই দাড়ির মর্যাদা কি তুমি দিতে পারছো? বলো। মহানবী দাড়ি রেখা মিথ্যা বলে নাই, তুমি তো মিথ্যা বলো। মহানবী দাড়ি রেখা, মহানবী কি মিথ্যা বলছে? না। রসুল মিথ্যা বলছে? না। নাউজুবিল্লাহি মিন যালিক। না। তাহলে মহানবীর আদর্শ চরিত্র, সেইটাকে নিজের চরিত্রের মধ্যে ধারণ করাই হচ্ছে একজন মুসলমানের কর্তব্য, কাজ। কিন্তু মহানবীর পোশাক, মহানবীর লেবাস, নিজের দেহের মধ্যে ধরন, এটা হলো পরের বিষয়। দাড়ি রাখার পরে যে মিথ্যা কথা বলে, সে কি রসুলকে মানতে পারে? দাড়ি রাখার পরে যে ওজনে কম দেয়, দাড়ি রাইখা যে সুদ খায়, দাড়ি রাইখা যে ঘুষ খায়, সে কি মুসলমান হইতে পারে? সে কি ইমানদার হইতে পারে? সে কি রসুলের অনুসারী হইতে পারে? কখনো না। কেন? এটা দাড়ির তো একটা মর্যাদা আছে, অনেক মর্যাদা।
জানো দাড়ি কে রাখে? দাড়ি